আজ বাড়িতে রান্না করার মতো কিচ্ছু নেই, সব ফুরিয়ে গেছে। কি যে করি, মালিক এখনো টাকা দিচ্ছে না, হাত খালি। দেখি মালিকের কাছে টাকা চেয়ে বাজার করে আনব। ছেলেটা অনেকদিন মাংস খায়নি, যদি পারো একটু মাংস কিনে আনবে, ছেলেটা কাল বলছিল। আচ্ছা, আমি দেখি। আগে যাই মালিকের কাছে, দেখি মালিক আবার কি বলে। ঠিকমতো টাকাও দিতে চায় না। আচ্ছা, আমি যাই তাহলে, বাজার নিয়ে আসি, না হলে খাবো কি? ঠিক আছে, যাও। শ্রমিক চলল তার মালিকের কাছে টাকা আনতে। রাজমিস্ত্রি কাজ করে পুরো সংসার চালায়, তার পরিশ্রমের টাকা আনতে যাচ্ছে। মালিক, আমার কিছু টাকা লাগবে। ঘরে একদম বাজার নেই, বাজার করতে হবে। দেখ লালু, হাতে কোনো কাজ পাচ্ছি না, আর এই সময় তুই টাকা চাচ্ছিস। জানি তুই তোর পরিশ্রমের টাকা পাবি, কিন্তু আমি তোকে এখন পুরো টাকা দিতে পারবো না। মালিক, যদি পুরো না পারো, তাহলে এখন আমাকে 500 টাকা দাও। আমার ছেলেটার মাংস খেতে ইচ্ছা হচ্ছে, আর বাড়িতে একদম বাজার নেই। লালু, 500 টাকা তো হবে না, 200 টাকা আছে, নিয়ে যা, ওটা নিয়ে একটু চালা। আচ্ছা, ঠিক আছে, দাও। শ্রমিক গেল বাজারে, গিয়ে বাজার করল। কিন্তু টাকা ফুরিয়ে যাওয়ার কারণে মাছ আর মাংস কিনতে পারল না। বাজার করে বাড়ি ফিরল। শুনছ, বাজার তো করলাম, কিন্তু মাছ আর মাংসটা কিনতেই পারলাম না। চাল ডাল সবজি কিনতেই টাকা ফুরিয়ে গেছে। কেন, মালিক কত টাকা দিয়েছে? মালিকের কাছে 500 টাকা চেয়েছিলাম, কিন্তু মালিক 200 টাকা দিয়েছে। জানি না মালিক কেন এমন করছে। শোনো, মালিককে গিয়ে বলবে কাল যে আমি আর তোমার কাজ করব না, আমার সব টাকা দিয়ে দাও। এমনভাবে বললে হবে না, কারণ মালিকও খুব টেনশনের মধ্যে আছে। মালিকের হাতে এখন কাজ আসছে না। আচ্ছা, তুমি এখন যাও রান্না করতে, না হলে বেলায় বেড়ে যাচ্ছে। আর শোনো, অল্প করে রান্না করবে যেন রাত অবধি কাটাতে পারি। দেখি কাল আবার বাজার জোগাড় করব কি করে। দুপুর হল, রান্না শেষ, এবার খাওয়া দাওয়া চলছে। বাবা, কাল একটু মাংস কিনে আনবে? অনেক দিন মাংস খাইনি। ঠিক আছে বাবা, এখন খেয়ে নেয়, কালকের চিন্তা কাল হবে, এখন সময় খুব খারাপ। রাত ফুরিয়ে সকাল হল পরের দিন। আজ কি করবে? কাল যা এনেছিলে সব শেষ, আজ খাবো কি? হ্যাঁ, আমি এখনই যাচ্ছি মালিকের কাছে, সব টাকাগুলো চেয়ে নেব, না হলে কিছু টাকা নিয়ে বাজার করে আসব। আচ্ছা যাও, আর মাংস নিয়ে আসবে। শ্রমিক চলল মালিকের বাড়ির দিকে, গিয়ে দেখল। দাদা, এত লোক কেন? কি হয়েছে? আরে তুমি জানো না, ওই যে রাজমিস্ত্রি মালিক হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেছে। আমি যে মালিকের কাছে অনেক টাকা পাই, এখন কি হবে? আরে মানুষটা মারা গেছে, এখন টাকার কথা বললে হবে? কয়েকদিন যাক, ওনার ছেলেরা আছে, ওদের বলে দেখবে কি হয়। কিন্তু এখন আমি কি করব? আমার যে বাড়িতে রান্না করার মতো কোনো বাজার নেই, আর হাতে টাকা কড়িও নেই। আমি এখন কি করব? শ্রমিক হতাশ হয়ে দাঁড়িয়ে রইল মালিকের মৃত বডির দিকে।